গলা কাটা বিষয় আছিল, তা তোমার জেল খাটি খাটি তোমার জীবনটা গেল গা। তুমি কি শুরু করেছো? তুমি যে দিহানকে 5 লাখ টাকা ধার দিয়েছো, এখন ওর কাছ থেকে নিচ্ছ না কেন? লাকেশ কো, আর লাকেশ নিয়ে আসো নাই? সেটাই এসে দাও, উত্তর দাও। ভাবি, একটা জিনিস বুঝতাছি না, আজকে এই বাড়িতে হবোটা কি? আরে বুঝলি না, শোন, তোর ভাই দাম্মামে শপিং করতেছে, বুঝতে পারছস? 25টা ব্যাগ নিয়ে আসবো। আর তাছাড়া তোর ভাই না এই কয়েকদিনের মধ্যে আইসা পড়বো। দাম্মাম হেডা বার কোনে? আরে দাম্মাম হইল গিয়া সৌদির একটা শহর, ওইনে অনেক বড় মার্কেট আছে, আর সেই জায়গায় সবাই কেনাকাটা করে। ওইনেই তোর ভাই গেছে, বুঝছস? অনেক কেনাকাটা করবো। কোন কি ভাবি? টিকিট তো কনফার্ম হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে এসে পড়বো। ভাবি, ভাই গিয়ে এবার এই এলাকার মানুষ সবাই কি গিফট টিফট করবো নাকি? তা জানি না, তা করতে পারে। শোন, আমি তো আমার পরিবারের কথা একবারে বলেই দিছি। আমার খালাতো বোন আছে 5টা, তাকে ঘরে পোলাপান আছে, নাতি নাতনি আছে, ও গো, তারপরে ওর আব্বা আম্মা আছে, হ্যাঁ ঘর মোটামুটি 35 জনের মতো হয়ে যাব। ভাবি, আপনার মামা তো বোনের বাড়ি লাগে যাব, আমরা ভাই বাদর আছি, তা আঙ্গুর জন্য লাগে যাব না? হ্যাঁ, তগলে কেউ আছে, তগলা কি আলাদা, বুঝতে পারছস? আচ্ছা যাই হোক, কুচিটা ঠিক করছসই তো। আচ্ছা যাই হোক, দেখ আমার কেমন লাগতেছে এই শাড়িতে। ভাবি, এই শাড়িতে আপনার ভালোই লাগতেছে। শোন, এমন আর 29টা শাড়ি আমার কাছে আছে, বুঝছস? যাই হোক, শোন, তো আমি শুনছি তোর ভাইয়ের বন্ধু আমারে কইলো যে তোর ভাই নাকি ওই মিশরি মেয়ের দিকে তাকায়, বুঝছস? আমি ঘন্টায় ঘন্টায় শাড়ি চেঞ্জ করবো, খালি তোর ভাই নেক্সট টাইমে আর অন্য মেয়ের দিকে নাই বা তাকায়, খালি আমার দিকেই তাকায় থাকবো। আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবো। তাতে কুস্তি করে দে আমার। ভালো করে হ্যাঁ, ঠিক আছে, এটা টান দে। দেখো বিহান, তুমি বড় আশা করিয়া বিদেশ আসছিলে, সৌদি আরব। গলা কাটা বিষয় আছিল, তা তোমার জেল খাটি খাটি তোমার জীবনটা গেল গা। তোমার জেলে গুলো বাইক করে আনলাম, অনেক কষ্ট হয়েছে। তুমি এখন বাবা দেশের বাড়ি চলে যাও। আচ্ছা আচ্ছা, আমি চলে যাম। আসলে আপনি আমার যে উপকারটা করছেন এটা ভোলার মতো না। আর তাছাড়া আমি আপনার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আপনার অনেক অনেক ধন্যবাদ। না না না, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে দাঁড়াবো, এইটা হইল তার কর্তব্য। তুমি প্রয়োজনে তুমি দেশের বাড়ি যে রিক্সা চালিয়ে খাও গা, তাও তোমার জীবনটা ভালো থাকবো। আচ্ছা, তোমার পাসপোর্টের বিষয় কোথায়? চাচা ব্যাগের মধ্যে। আচ্ছা আচ্ছা, তুমি হাতে লো। আচ্ছা ঠিক আছে, নিতে আসি। আচ্ছা, আমি আবার যাই, তুমি যাও। আমার আবার যে কেরালা রইলো পড়বেন, ওই আবার কুত্তা নালা ঘেউ ঘেউ করে। ও আচ্ছা ঠিক আছে চাচা, আপনার ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেশের বাড়ি যাই তুমি একটু আমাকে ফোন দিও। আচ্ছা চাচা। আচ্ছা আচ্ছা, যাক, উনি আমার পর মানুষ হইয়া আমার যে উপকারটা করছে, আজকে হয়তো আমার নিজের চাচা উত্তরূপ করতো না আমার কোনো, কিন্তু উনি আমার পরিস্থিতিটা যেভাবে দেখছে, আমার পরিবার তো অতটা কাছ থেকে দেখে নাই। আর বিদেশ আসছিলাম ভাগ্য বদলাইতে, সত্যি ভাগ্য বদলাই নিয়ে যাবে। আগে আসছিলাম ভদ্রলোকের ছেলে, সবাই আমার আদর করতো, ভালোবাসতো। আর এই বিদেশ আইসা আমি মানুষের লাত্তিকতা, বকাঝকা, নানান কথা শুনছি। যে লোক আসছি, এই বিদেশে সালাম, আমি আর জীবনে বিদেশ আসবো না। প্রয়োজন হলে আমি বাংলাদেশে যাই রিক্সা চালাই খাবো, তারপরেও বিদেশ আসবো। বাবা, আমি তো তোমাকে খুঁজছিলাম। আচ্ছা বাবা, তুমি কি শুরু করেছো? তুমি যে দিহানকে 5 লাখ টাকা ধার দিয়েছো, এখন ওর কাছ থেকে নিচ্ছ না কেন? ও তো এবার দেশে আসছে। কি কোস মা, দিহান কবে বাড়িতে আইতাছে? শুনলাম 2-3 দিনের ভিতরে নাকি আসবে। দিহান বাড়িতে আইতাছে, অথচ আমি জানি না। আমার 5 লাখ টাকা আটকায় রাখছি, কইছিল মাসে মাসে সুদ দেবো। আমি কইছি সুদ লাগবো না, তুই শুধু আমার মাইয়াটার বিয়ে করছিস। ওর মাই ডিগ বাজি দিয়ে তুমকার কোন নোট থেকে মায়ারে বিয়ে করাই নিয়েছে। আর আমার মাইয়াটা কষ্ট করতেছে, ও মন্দির পোলা তুই বাইতায় তোর পেটের মধ্যে পাড়া দিয়ে তোর পেটটা আমি হঠাৎ করে ফাটাই ফেলাই। মা, তুই কোনো চিন্তা করিস না, তুই বাড়িতে যা। চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, বাড়িতে আসার সাথে সাথে ওরে আমি আটকাবো। ওরে যদি আমি জাত করবার না পারছি, তো আমার নাম মোহাম্মদ আলী না। যা বাড়িতে যা, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। দিহান, তুই কিভাবে সুখে থাকবি এটা আমিও দেখব। তোর বউ ঘন্টায় ঘন্টায় শাড়ি চেঞ্জ করে, তাই না?
এবার শুধু তুই দেশে আয়, যেভাবেই হোক ওই 5 লাখ টাকা আমি নিয়েই ছাড়বো। তারপরে দেখবো তোর বউ কিভাবে ঘন্টায় ঘন্টায় শাড়ি চেঞ্জ করে, আর তুই তোর বউকে নিয়ে কিভাবে সুখে থাকিস। গাড়ির ইঞ্জিন ভালো, আমি ড্রাইভার আরো ভালো, চলো সুন্দরী আমার সঙ্গে চলো। না, আমি আপনার সাথে যাইতাম না। এরকম পাগলামি করতেছো কে, তাই কও। পাগলামি করতেছে কে? শুনলাম ধ্যান বলাইতেছে। আমার ভাই তো কালকে ফ্ল্যাটে চলে আসবো। সত্যি? না, মিছা কথা। এই দেখো, ঢং বাদ দিয়ে আমি বুঝতেছি তো তুমি কিছু একটা বলবা। কি বলবা তাড়াতাড়ি বইলা ফেলো। এই তো এবার লাইনে আইছে। তোমার ভাই যদি বিদেশ থেকে আইসা আমার R15 না কিনা দেয়, তাহলে আমি তোমার বিয়ে করব না। আর যদি কিনা দেয়, তাহলে আমি তোমার 24 ঘন্টার মধ্যে বিয়ে করব। আরে না না, কোনো সমস্যা নাই। তোমার R15 দরকার তো? আরে আমার ভাইয়ের কি টাকা পয়সা কম আছে নাকি? ও বিদেশ থেকে আইসাই দেখবা তোমার পছন্দ মতো তোমার গাড়ি কিনা দিব। তুমি শুধু কালকে সন্ধ্যাবেলায় জামাইয়ের মতো সাইজা আমগুর বাড়িতে যাই, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন যাই। হ্যাঁ ঠিক আছে। পাগল একটা। যাই, আমার ভাই বিদেশ থেকে আইলেই তো ও আমার বিয়ে করবো। যাই। মা, ওরে মা, আরে বাবা, কি আইছো? তারপর মুখ এরকম শুকনো দেখা গেছে কি লিগে? নিশ্চয়ই কিছু খাস নাই? লাকেস কো, আর লাকেস নিয়ে আসো নাই? তুমি থামো। মা, বিমানে কিছু হালকা খাবার দিছিল, ওটাই খাইছি। ও কি রে বাবা, তোর এই ব্যাগটা তো পাতলা কে? ব্যাগে কিছু আনস নাই? আসলে মা, ওই যে কি, আমার এতদিন আমি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি নাই। ওই জায়গায় আমি জেল খাটছি। আর তাছাড়া আমি এতদিনে বের হইতে পারতাম না জেল থেকে। ওই জায়গায় একটা চাচা ছিল, তার বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের চাচা আমার বাঁচাইছে, তার রুমে আমি থাকতাম। উনি না বাঁচাইলে আমি হয়তো বা ওই জায়গায় থাকতে থাকতে মরে যেতাম। বাবা, হ্যাঁ কি সুন্দর নাটক সাজায় নিয়ে আইছো। হ্যাঁ এই, আমি কিন্তু এমনি বুড়ি হই নাই, আমি কিছু বুঝি না। না তুমি পলায় পলায় শ্বশুর বাড়িতে সব টাকা পয়সা সোনা গয়না পার করে দিয়ে এখন আমার কাছে ভিক্ষার থালা নিয়ে আইছো নাকি? এই যে আম্মা, মুখটা একটু সামলায় কইেন। শুনেন, আমার বাপের বাড়ি যদি জিনিস পাঠাইতো না, তাহলে আমি এমনি করে দূর পারে এই জায়গায় যেতাম না। আপনারা মা পোলাকে খুব ভালো চক্রান্ত করতে পারেন। সুন্দর করে আপনার ব্যাংকে টাকা রাখা, এখন আপনারা দুজন মিলে নাটক করেন যেন আমার বাপের বাড়ি কোনো কিছু না পাঠাইতে হয়। না বুঝি না, আপনি কি মনে করছেন? চুপ করো তুমি, তুমি অতিরিক্ত কথা কইতেছো। হ্যাঁ আপনি তো অতিরিক্ত কথা কন। আমি কথা কই না? তোমার চালাকে আমি বুঝি না। তুমি আমার পোলারে পাম দিয়ে দিয়ে তোমার মতো সবকিছু পাঠাই নিয়ে এখন আমার সাথে নাটক করতেছো। মনে আপনার কথা আর কি বুঝি না? আপনারা মা পোলাই মিলে আমার কলা খাওয়াবে না, আমি বরাবর কলা খাবো না। ও বুঝতে পারছি, আপনারা দুইজনে টাকা সরে এখন আমার লগে নাটক করেন। আমি কিছুই বুঝি না। বুঝতে পারছি, আপনার পোলাটা বিয়ে করবেন না, আমার থেকে সুন্দর দেখে বিয়ে ও আপনাকে তো টাকার প্রয়োজন, অনেক অনেক টাকার প্রয়োজন। না বিষয়টা মনে হয় একটা বিয়ে করাইছেন আপনার পোলারে। মা গো মা, হ্যাঁ এ কি মেশিং শুরু করছি? মেশিং দিয়ে থামে না। হ্যাঁ আল্লাহ গো, এ কোন বউ আমার কপালে আইছিল? হ্যাঁ আমার পেটের ভোলা আমার লোকে এরকম করতে পারলো? আমি 5 লাখ টাকা সুদে করে নিয়ে এসেছিলাম ওই মোহাম্মদ আলীর কাছ থেকে। আজকে ভালো হইতো যদি মোহাম্মদ আলী মেয়ের লোক যদি অবলার বিয়ে দিতাম, তাহলে আমার পোলাটা সুখে থাকতো। আল্লাহ গো, আমার 5 লাখ টাকা। ও বাজার, তুই কি করলি? আমার এত বড় সর্বনাশ তুই কেমনে করলি রে? ও বাজার রে। দিহা, আমি এসব কি শুনি? তুমি নাকি জেলে আসিলা, টাকা পয়সা আনতে পারো নাই? না মানে আসলে হয়েছে কি, ওই আমাগর লগে যারা গেছিল তারা সবাই ওই জেলেই রয়েছে এখনো। আমি বাইরে দিয়ে পারছি। ওই সিরাজগঞ্জে একটা চাচা ছিল, আমি তার লগে থাকতাম একই রুমে। সেই আমারে বাই করছে। সে বাই না করলে আমি এতদিনে বের হইতে পারতাম না। সে আমার টিকিট কাটা দিছে, আমি আইসা পড়ছি। আর কোনো কামাই রুজি করতে পারি নাই। যাওয়ার পরই আমার ধরে নিয়ে গেছে। ধ্যান হয়েছে কি, এখন তোমার কষ্ট দিকে না, আমারও খুব কষ্ট লাগতেছে। যাওয়ার তা তো হয়ে গেছে। তোমার বইনেরে কয়ে দিও
আমি আর তোমার বোনের বিয়ে করতে পারবো না। আমার মামা অনেক টাকা পয়সা, তার কোনো পোলা নাই, তার একটা মেয়ে আছে, আমি তারই ভাবছি তারই বিয়ে করুন। তারই বিয়ে করলে সব সম্পত্তি আমার নামে হবে। কি কইতাছো শ্যাম ভাই তুমি? হ্যাঁ, আমার বোন তো তোমার অনেক ভালোবাসে। হ্যাঁ, যদি তুমি আমার বোনের দিকে মুখ ঘোরায় নাও তাহলে আমার বোনটা বাঁচবো না। তুমি এই কাজ করো না। দেখো, তোমার বোন মরুক বা বাঁচুক ওইটা আমার দেখার বিষয় না। আর তোমার বোনের যদি আমি বিয়ে করি আমার বাসায় থেকে মাইনা নিব না। আর তোমরা হইলো গরিব, আর আমি আমার মামা তো বোনে বিয়ে করলে বড় লোক হয়ে যাবো গা, তখন আর আমি তোমাকে লেভেলে থাকবো না, ঠিক আছে? ভাই, হ্যাঁ, আমি আপনার হাত জোর করি ভাই, আপনি এই কাজ করেন না। ওইসে যাও, তোমার বোনের বলে দিও। ভাই ভাই শুনেন ভাই, এটা কি হলো? এমনিতে আমার দুর্দিন, তার মধ্যে আমার বোনটা যদি এই কথা শুনে ও তো আত্মহত্যা করে মরে যাবো। না না, কোনো কিছু আমার একটা করতেই হইব। আমার বোনটা মরে যাইতে দেওয়া যাবো না, আমার কিছু একটা করতেই যাবো। ভাবি আমার ডাকছেন কে? শোন হুমায়ুন, তোর সাথে আমার পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা কয়ে বলান, সমস্যা নাই। বলতেছিলাম কি যে তুই কি আমার বিয়ে করবি? এ ভাবি, এটা আপনি কি করেন? আপনি হলেন আমার বড় ভাইয়ের বউ, আপনি বিয়া করবো? আরে জীবনে কি খবর টবর শুনোস নাই নাকি? পেপার পড়স নাই? শোন, অনেক রেকর্ড আছে বুঝছস। দেবর বাবের লোকে ফলাই গেছে গা, আবার দেখা যায় যে বাবের হাত ধরে দেবর ফলাই গেছে গা। শোন, এর লেগে কই কি তুই আর আমি সব তক বাড়িতে যাই উঠি। আসলে হয়েছে কি, এই যে একটা মানুষ বিদেশ করে আইছে, বিদেশ না তো বিদেশে দেল খাই ডাইছে, ঠিক আছে? এর লগে এই বেকুবের লগে আমি জীবন সংসার করবো না, আমার দ্বারা আর সম্ভব না। এর লেগে কইতাছি তুই আমার বিয়ে করবি নাকি? ভাবি আমার না কেদিন ডর করতেছি। দেখ, তুই না, আমার মনে হয় তুই মাইয়া মানুষ, পুলা মানুষ না। পুলা মানুষকে এরকম কোনো কথা কব নাকি? শোন, বুকে সাহস রাখতে হয়, আর তাছাড়া কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবো। ভাবি এই বিষয়টা তো আপনার বাবা মা মাইনা নেব না। আমি কি আমার বাবা মার বাড়িতে যাই উঠবো নাকি? আমি তো উঠবো পর বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে ভাবি, বিকালবেলা বন্ধু বান্ধব নিয়ে আসিল। কি রে, আমাকে তাকায় আসুস কে? কি দেখোস? না, 2 ঘন্টা পরে তো তুমি আমার বউবা, তার কারণে দেখতেছি ভালোভাবে। I love you. মরা শালা এবার আই লাভ ইউ রোমান্টিকও আছে। বাবা একলাই বলেছেন। আচ্ছা, মিন্টু দা হ্যাঁ নাই? না, ওরা তো আসে নাই। জাহিদ ভাই মিন্টু ভাই কেউ হ্যাঁ নাই না? না, আসে নাই। আচ্ছা, এটা ঘটনা কই? কও। এটা আমার বাস্তব ঘটনা, কিন্তু এখন উপন্যাস হয়ে গেছে, ইতিহাস হয়ে যাবে কদিন পরে। এই যে দিহান, প্রবাসী দিহান বিদেশ থেকে ধরা পড়ছিল, মা বলে কথা কওয়া বাদ দিছে, আরে পেটে ধরছে, হে মাও কথা কওয়া বাদ দিয়ে দিছে। মনে সুখ, বোনের বিয়া ভেঙে গেছে, টেয়ার অভাবে, টেয়া দিবা পারে নাই, বিয়া হবো না। আবার বউ বলে না 9 লাখ টাকা দাবি করছিল, আর কিছু টাকা নিয়ে বউ যে মনে লেগে গেছে ভাইকে। মোহাম্মদের ভাই আছে না, এর কাছে সুদে টেহা নিছে, সুদে আসলে 10 লাখের উপরে হয়ে গেছে, টেহা শোধ করা পারতেছে না। সেরা তো মরণ হয়ে গেছে গা, কোন সুন্দরী হুনি যে মরে গেছে গা। প্রবাসীকে এত কষ্ট করে কামাই করে দেশে পাঠায়, তারপরে তো আগর খালি মনে করো চাপের উপরে রাখে। কখন জানি মসজিদের মাইক দিলাম শুনি দিহান আর নাই। কও কি, তিহান ছেলেটা তো ভালো ছেলে, বিদেশ গেছে, জেল খাটতেই পারে, তাই বলে দেশে আসছে পরিবারের সব লোক তার সাথে এই আচরণ করবে, তার পাশে দাঁড়ানো উচিত, এটা তো ঠিক করে নাই। দাদা আমিও তাই কই, বিপদে পড়ছে, বাংলাদেশে আইছে, তারা সবাই মিলা সান্ত্বনা দে, যাও বার হইছে, কামাই করলে ঋণ শোধ করা পারি, উল্টা তারা চাপ দেওয়া শুরু করছে। আপন মা কথা কয় না, ওর মনে ভিতরে কতটা কষ্ট। সাগর, আমার দিহানের কাছে যাওয়া উচিত, ওর মানসিক ভাবে যেন ভাঙ্গে না পড়ে, ওকে সাহস দিতে হবে। হ, আপনারা তো সবাই আমরা মানি, আমাদের এলাকার মধ্যে আপনি একজন শিক্ষিত, ভদ্র, এবং মনে করেন যে আমরা সবাই আপনাদের কিন্তু মান্য করতে পারি। আপনার কথা হয়তো ও বুঝে একটু সান্ত্বনা নিতে পারে। সাগর, চলো আমরা দিহানকে বুঝাই, ও যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। দাদা আপনি যান, আমার একটু কাজ আছে, তো কাজটা সাইরা পরে আমি ওর সাথে এখন আলাপ করবো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমি আর পারতাছি না নিতে। আমার পরিবার পরিজন আমার কেউই বোঝে না।
কষ্ট তারা কেউই বোঝে না। আমি যে জায়গায় মরার হাত থেকে বাইসে আসছি তারা সেটা চিন্তা করতেছে না। আমার বউ আরেকজনের লোকে ভাইগে গেছে, আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে, আমার লোকে কথা কয় না, তারা শুধু টাকাটাই চিনল। আর আমার বোনটার বিয়া ভাঙে গেছে, সুদের টাকার জন্য মানুষ আমার ধাওয়া করে। আমার কাছে আর কোনো পথ নাই, আমার শুধুমাত্র একটা উপায় আছে, আর সেটাই